বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য, তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আমি সময় পেলেই চলে আসি, ফাঁক ফোকর পেলেই চলে আসি। আমি এই কথাটা বন্ধুরা ডেলি বলি, একটা জিনিস দেখবো আমার ভিডিওতে আমি ডেলি বলি এই কথাটা, তাই তো নাকি? না বানি বানি মিথ্যা কথা বলছি? নিশ্চয়ই না, প্রত্যেক দিন বলি। তার কারণ হচ্ছে কি এটা কারণ হচ্ছে কি আমার নতুন বন্ধুদের জন্য। বোঝাতে পারলাম? নতুন বন্ধুদের জন্য, কারণ আমাকে প্রত্যেক দিন একজন দুজন করে নতুন বন্ধুরা দেখে, কেউ না কেউ দেখে, ঠিক আছে? তা তারা কিছু বুঝবে না আমি যদি এইসব কথাগুলো না বলে নিই না, মাঝখান থেকে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে বন্ধুরা? কেন আমি এই কথাটা বললাম যে আমি আজকে একটু কথা টাইম পেলাম, আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম ভিডিও করতে তোমাদের সঙ্গে দেখা করার জন্য। তার কারণ হচ্ছে বন্ধুরা, আজ থেকে 1 বছর আগে আমি প্রচুর মানে প্রতিদিন প্রায় 2-3টে করে ভিডিও ছাড়তাম প্রত্যেক দিন। এটা কোনো বানানো কথা না যে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছি, তোমরা চেক করলেই তোমরা দেখতে পারবে। আর এখন আমি অতটা ছাড়তেই পারি না, এখন অতটা ছাড়তে পারি না, কারণ টাইম পাই না। এখন এত নাম্বার আমাকে হিসাব করতে হয় যে আমি আর টাইম উঠে খুব পাই না। তাই জন্য তোমাদের জন্য ওইটাই বলি যে নতুনরা যাতে বুঝতে পারে, ঠিক আছে? তো প্রত্যেক দিনই কোনো না কোনো রেজাল্ট দেখাই, তোমাদেরও ভাল লাগে, আজকেও দেখাবো সেটা। বন্ধুরা এখানে একটা কথা আছে, আমি প্রত্যেক দিন বলি বন্ধুরা, আমার রেজাল্ট পার ডে কয়েক হাজার রেজাল্ট খেলে। কেউ আমাকে জানায় দাদা আজকে 1200 লেগেছে, দাদা আজকে 10,000 লেগেছে, দাদা আজকে 45,000 লেগেছে। প্রত্যেক দিন মানে এই সংখ্যাটা প্রায় হাজারের উপরে থাকে। প্রত্যেক দিন কারো না কারো লাগে। এইবার যদি মানে সব মিলিয়ে সেকেন্ড প্রাইজ 450 ঘর, 9,000-এর ঘর, 120 ঘর, সব মিলিয়ে বলছি আমি। এবার বন্ধুরা সব তো দেখানো সম্ভব হয় না, এটা আজকে আমি প্রথম থেকে বলে আসছি। আজকে কয়েক হাজার যদি রেজাল্ট খেলে সবারটা দেখানো সম্ভব, 7-8 ঘন্টা লাগবে ভিডিও বানাতে। তাহলে আমি আর আমার হিসাবই করতে পারবো না। তোমরা যারা রেজিস্টার করা রয়েছে তাদের আর আমি হিসাবই করতে পারবো, আমাকে ভিডিওই বানিয়ে যেতে হবে সারাদিন ধরে, ঠিক আছে? তার মধ্যে থেকে 1-2টো করে দেখাই, আমি সারা জীবন দেখাই, তাই তো নাকি? না এটা নতুন আজকে? নিশ্চয়ই না, সারা জীবন দেখাই। তাহলে কি তোমাদের ভাল লাগে? আমি হোয়াটসঅ্যাপের লেখাটা দেখাচ্ছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যে আমার সঙ্গে কথা হয় সবার, সেটা দেখাচ্ছি। আমি কারোর নাম দেখাই না, সরি, কেন নাম দেখাই না? মানুষ আমাকে বিশ্বাস করে। আজকে লটারিটা যে কাটে না, অনেকে একটু গোপন করে কাটে। এরকম কি কেউ আছে যে ঢাক ঢোল পিটিয়ে পাড়ার লোককে জানিয়ে বা বাড়ির লোককে জানিয়ে আজকে আমি 300 টাকার, 500 টাকার, 1,000 টাকার লটারি কেটেছে? আছে? কেউ নেই, এরকম কেউ নেই। একটু লুকিয়ে চুরিয়ে কাটে। বোঝাতে পারলাম আমার কথাটা? তাহলে সেই মানুষগুলো আমার উপর ভরসা করে। আমি যদি তাদের নামই দেখিয়ে দিই তাহলে তো আর ভরসা থাকবে না। আমি আজকে 5 বছর ধরে আমার ভিডিও চলে ইউটিউবে, আমি তাদের নামগুলোকে আটকে রাখি, শুধু লেখাটা পাঠাই, মানে আমাকে হোয়াটসঅ্যাপে যেসব লিখে পাঠায় সেগুলো দেখাই, আমি পুরো নামটা দেখাই না, ঠিক আছে? লিখেছে দেখো, দাদা আপনার টার্গেটে 1200 পেলাম, 1200 পেয়েছি, ধন্যবাদ দাদা, দাদা ভাই আপনি সত্যি গড, ঠিক আছে? দেখো লেখাটা দেখতে পাচ্ছ? প্রথম কথা হচ্ছে গিয়ে 1200 হোক আর 12 লাখ হোক, আমার কাছে প্রাইজই হয়, ঠিক আছে? প্রাইজই হোক। আমি সবসময় কালকে যেরকম একটা বড় প্রাইজ দিয়েছিলাম 9,000-এর ঘরে, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। যারা ছোটো লেগেছে তাদের অপরাধ কী? তাদেরও তো একটু চাই, তারাও খুশি হয় যে দাদা আমারটা তো ভিডিওতে দেখাও, তারাও খুশি হয় যে দাদা আমারটা দেখালো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, আমার কাছে সব সমান, প্রত্যেকটা মানুষ সমান, সব সমান। এই হচ্ছে কথা। দ্বিতীয় হচ্ছে গিয়ে ধন্যবাদ জানিয়েছে আমাকে। আর 3 নম্বর হচ্ছে দাদা ভাই আপনি সত্যি গড, ঠিক আছে? এই একটা জিনিস আজকে 5 বছর ধরে আমার পিছনে ট্যাগ পড়ে গেছে যে দাদা তুমি ভগবান, তুমি গড। আমি সবসময় বলেছি এটা আজকে নতুন কিছু না। যারা আজকে নতুন হয়তো দেখছো তারা ভাবছো আজকে নতুন, আজকে না, আজকে 5 বছর আগেও আমাকে মানুষ, তোমার 5 বছর আগেকার আমার ভিডিওগুলো দেখো, কমেন্টগুলো দেখবে সবাই, ম্যাক্সিমাম লোক লিখেছে ভগবান। কারণ এমন নাম্বার দিতাম আগে, আমি ফ্রিতে নাম্বার দিতাম ভিডিওতে, সেই নাম্বার এখন দিই না, লাস্ট 8-9 মাস ধরে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো মানে একদম অ্যাকুরেট, যেই নাম্বার দেবো সেই নাম্বারই পড়ে। 01-এ দেবো তো 01-এই পড়বে, 72-এ দেবো তো 72-ই পড়বে, একদম অ্যাকুরেট নাম্বার। তা আবার প্রত্যেক দিন, এরম না যে আলে কালে বছরে একদিন লেগে গেল, এরকম না, প্রত্যেক দিন। তাহলে সেই ক্ষেত্রে দিয়েছে এই নামটা। কিন্তু অ্যাকচুয়ালি তো আমি ভগবান না, কোনো সময় না, আমিও মানুষ, তোমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু ভগবানের একটা আশীর্বাদ আছে আমার উপরে।
এই কথাটা আমি 5 বছর ধরে বলে আসছি। তার কারণ কি, আমি অসহায় মানুষদের জন্য চেষ্টা করি যে কী করে তাদের সেবা করে যায়, ঠিক আছে? তো ভগবান এটা দেখে যে আমি অসহায় মানুষদের জন্য সেবা করছি, তোমাদের যাতে একটা মুখে হাসি ফোটাতে পারে, বড় প্রাইজ লাগাতে পারি, তাই জন্য আমার মধ্যে হয়তো সেই শক্তিটা দিয়েছে। না হলে সত্যি বলতে আমি 5 বছরে আমাকে যারা দেখে আসছে আজকে প্রথম থেকে, তারা অবাক হয়ে যে এরকম নাম্বার দেয় কী করে, এরকম অ্যাকুরেট জায়গায় গিয়ে বল পড়ে যায় কী করে। একদিন দুদিন হয় বছরে, সেটা আলাদা কথা, প্রত্যেক দিন 365 দিন কী করে হয় এরকম, ঠিক আছে? এই হচ্ছে কথা বন্ধুরা। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, নিজে যতদিন বেঁচে থাকবো চেষ্টা চালিয়ে, আর তোমাদেরকেও বারবার বলছি, সেই সব অসহায় বন্ধুদের বলো যাদের লক্ষ লক্ষ টাকা টিকিট কাটতে কাটতে বেরিয়ে গেছে, টিকিট কাটতে কাটতে যাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে, তাদেরকে বলো আমার ভিডিওটা দেখতে, আমার ভিডিওটা অন্তত দেখতে বলো, ঠিক আছে? এই যে আমাকে জানায় যে দাদা আজকে 1200 পেলাম, ধন্যবাদ দাদা, এই যে একটা তৃপ্তি যে দাদা আজকে 1200 পেলাম, দাদা আজকে 600 পেলাম, দাদা আজকে 9 লাখ পেলাম, এই যে শান্তি, এই শান্তিটাই অনেক, এর বাইরে আমার আর কিছু লাগে না। এইটাতে আমার মনটা খুশি হয়ে যায় যে চলো পেয়েছে তো, আজকে পেয়েছে তো, ঠিক আছে? এরকম প্রত্যেক দিনই কারো না কারোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, ঠিক আছে? আজকের মতন আসছি বন্ধুরা, আবার দেখি কার মুখে হাসি ফোটানো যায়, হিসাব করতে বসবো, সারাদিন তো হিসাবই চলে আমার, ঠিক আছে? আসছি, টাটা, ভালো থাকবে। আর তোমরা যারা রেজিস্টার করতে চাও করে নিতে পারো, 500, 4500, 7500, 12,500 এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যায় দেখতে পারো, যার মনে হবে রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। আর তোমরা সেসব বন্ধুবান্ধবদের বলো, ভালো বন্ধুবান্ধবদের বলবো, ঠিক আছে? আসছি।